আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বাংলাদেশ নারী ফুটবল দলের একমাত্র কোচ পিটার বাটলার, যে কিনা প্রথমবারের মতো বাংলাদেশ নারী দলকে এএফসি এশিয়ান কাপের জন্য কোয়ালিফাই করিয়েছিলেন। আর সেই সোনার ডিম দেওয়া কোচ পিটার বাটলার এখন বাংলাদেশ দল ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন। যদিও তিনি এশিয়ার কোনো ম্যাচে জয়ের দেখা পাননি, কোনো পয়েন্ট অর্জন করতে পারেননি, তার অধীনে নতুন উচ্চতায় পা রেখেছিল বাংলাদেশ নারী দল। এশিয়ার অন্যতম প্রতিযোগিতায় গৌরব অর্জন করেছিল বাংলাদেশ দল। যদিও তিনি 3 ম্যাচে একটিতেও জয়ের স্বাদ পাননি, তবুও বাটলার ছিলেন এক অসাধারণ কোচ। তিনি বাংলাদেশের নারী দলকে প্রথমবার এশিয়া কাপের স্বপ্ন দেখিয়েছিলেন, যা বাংলাদেশ ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এশিয়া কাপে বাংলাদেশ যাদের সাথে ফাইট দিয়েছে তাদের র্যাঙ্কিং ব্যবধান 100-র উপরে, তবুও বাংলাদেশ তাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করেছে। তাদের টেকটিক্স, তাদের প্রযুক্তি, তাদের সামগ্রিক উন্নতি বাংলাদেশের তুলনায় ফার বেটার। প্রশিক্ষণ ও ম্যাচের ব্যবস্থাপনা বাংলাদেশের ধারের কাছে নেই। এই উচ্চ স্তরের প্রযুক্তির সাথে তুলনা করলে বাকিরা দিয়েছে সেরাটা। এই হারের জন্য শুধু কোচ পিটার বাটলার নয়, বরং বাফুফের সহ গোটা ম্যানেজমেন্ট দায়ী। বাটলার বলেন, ফুটবলে আরও বিনিয়োগ বৃদ্ধি করতে হবে, ভিডিও ইকুইপমেন্ট প্রযুক্তি বাড়াতে হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, যদি বড় দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে চান তাহলে বুঝতে হবে এই লেভেল সাফের চেয়ে অনেক বেশি কঠিন। তিনি বলেন, আমি এখান থেকে ইংল্যান্ডে ফিরে যাব, যেভাবে প্রত্যাশা ছিল সেভাবে সাপোর্ট না পেলে আমি দায়িত্ব ছেড়ে দেব। বাটলারের কথায় স্পষ্ট যে আন্তর্জাতিক পর্যায়ে টিকে থাকতে হলে বাংলাদেশের নারী দলকে অনেক বেশি প্রযুক্তি ব্যবহার করতে হবে, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি দরকার হবে, আর অবকাঠামো পরিবর্তন করতে হবে। হ্যাঁ, কোচের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক, তবে তিনি যদি ইংল্যান্ড ফিরে যান দলের জন্য নতুন এক চ্যালেঞ্জ তৈরি হবে। বিশেষ করে তিনি যদি সাপোর্ট না পান তাহলে বড় একটা শূন্যতা তৈরি হবে, যেটা টিমের পারফরমেন্সে প্রভাব ফেলবে। তবে দুঃখজনক ব্যাপার হলো বাফুফে বা সংশ্লিষ্ট কর্মকর্তারা তার এই দাবিগুলো পুরোপুরি মানতে চাইবে না, আর মানলেও সেগুলো বাস্তবায়নে ব্যর্থ হবে, যার ফলে এই কঠিন সিদ্ধান্ত জানিয়েছেন কোচ পিটার বাটলার। এখন ফুটবলের উন্নতির জন্য শুধু এসব প্রযুক্তি নয়, বরং আরও অনেক আধুনিক প্রযুক্তি প্রয়োজন। উদাহরণস্বরূপ উন্নত ক্যামেরা, ড্রোন, স্টেডিয়াম ফিক্স ক্যামেরা, 3D ম্যাচ রিকনস্ট্রাকশন, ডাটা অ্যানালাইসিস সফটওয়্যার, ভার্চুয়াল রিয়েলিটি ট্রেনিং। এখন একটু বলবো এসব প্রযুক্তি বাংলাদেশে কেন দরকার। ক্যামেরা সাহায্য করে কোচরা যাতে ফুটবলারদের পজিশন, ড্রিবলিং আর স্ট্যাটিস্টিক্স বিশ্লেষণ করতে পারেন। এছাড়াও ড্রোন ব্যবহার করলে পুরো মাঠের দৃশ্য পাওয়া যায়, যা ট্যাকটিক্স বুঝতে সাহায্য করে কোচকে। অন্যদিকে ডাটা অ্যানালাইসিস সফটওয়্যার খেলোয়াড়দের পারফরমেন্সের উন্নতি বিশ্লেষণ করে, আর ভার্চুয়াল রিয়েলিটি ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের ফুটবলাররা বাস্তব ম্যাচের মতো নতুন এক পরিবেশে অনুশীলন করতে পারবে, যা তাদের আত্মবিশ্বাস, কৌশল এবং উন্নত দক্ষতা বৃদ্ধি করবে। এই প্রযুক্তিগুলোর ধারাবাহিক ব্যবহার ফুটবলারদের ট্রেনিং এবং টেকনিক্যাল পরিকল্পনা তৈরি করতে বিশাল সহায়তা করবে। বাস্তবিকভাবে আন্তর্জাতিক মঞ্চে যদি টিকে থাকতে চায় তাহলে অবশ্যই এসব শক্তিশালী ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। ফুটবল প্রেমী বন্ধুরা, পরিশেষে আপনাদের অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কেননা ফুটবল নিয়ে সেরা বিশ্লেষণ, সর্বশেষ আপডেট এবং সেরা আলোচনা সবকিছুই সব সময় আপনি জিআর ফুটবল নিউজে পেয়ে থাকবেন। আপনাদের সবার সমর্থনই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।